এই শ্রম পেশার মানুষগুলোকে তো আল্লাহ বলে বিছনায় পিঠ রাখতে দেরি, তোকে আমি থাপ্পি দিয়া ঘুম পড়ায় দিতে দেরি করি না। থাপ্পি বুঝেন? আরে থাপ্পি বুঝেন? থাপ্পি কি? পিঠ থাবড়ায়া ঘুম পড়াইতে দেরি করি না। কেননা সকালে তোকে আবার কাজে যেতে হবে, তুই সারাদিন পরিশ্রম করে ফিরছিস। যদি কোনো অটোওয়ালা, কোনো ভ্যানওয়ালা, সিএনজি ওয়ালা সারাদিন অটো চালায়া যে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসে, ঘুমের মাধ্যমে যদি আল্লাহ এটা দূর না করে, রব্বে কাবার কসম দ্বিতীয় দিন ওর হাতে আর অটো উঠবে না। উঠবে? কে দূর করে দেয়? কয় টাকা নেয়? বিদা আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ দিল কি, দিতেছি কি? আমি আল্লাহকে দিতেছি কি? বেশি তো চান না, 5 ওয়াক্ত নামাজ, ঠিক না? 24 ঘন্টায় কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? নাইলে এই চেহারাটা কালকে দেখাবো কি করে? কসম খোদার, রব্বে কাবার কসম, এখানে ওলামা আছে, ওলামা পর্যন্ত একটা জিনিসের হিসাব 5000 বৎসরও 50,000 বৎসরও মিলাইয়া দিতে পারবে না। দেখামো আপনি এই 2 চোখে এই পর্যন্ত কতবার দেখছেন আর কি কি দেখছেন, মিলাইয়া দিতে পারবেন? কিন্তু কিয়ামতের দিন মিলাইয়া দিতে হবে। যদি আজকে এই চিন্তা না করলাম, লাতুসআলুন্না আনিন নাঈম। হ্যাঁ হ্যাঁ, কোরআন এটাই বলে, ওয়া ইন তাউদ্দু নি'মা, আল্লাহ বলছে একটা নেয়ামতের হিসাব তুই আমাকে মিলায়া দিতে পারবি না। আমি একটা দেখাইলাম, এই পর্যন্ত কত লিটার পানি খাইছেন মিলায়া দিতে পারবেন না। কত লিটার ব্যবহার করছেন মিলায়া দিতে পারবেন না। আমি শেষ জায়গায় চলে আসছি, উঠা উঠি না করে। দিছেন কি, দিতেছেন কি? আমি দিতে, আল্লাহকে দিতেছি কি? 24 ঘন্টা তো আমার কাছ থেকে শুধু কি চান? 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত, তাও টাইকা টাইকা কি কে ডাকে? আল্লাহ চিনেন? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয়্য ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিথ ওয়ার রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। কিন্তু 95 ওয়াক্ত নামাজ পড়ে না। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কালকে যখন জান্নাত দেখায় আল্লাহ বলবে, জান্নাত তো তোর জন্য ছিল, চাবি দেওয়ার জন্যই তো ডেলি 5 বার ডাকলাম, কিন্তু তুই তো নিলি না। রমজানে তো জান্নাত সস্তা করতে 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 দাম কমাইতে কমাইতে ডিসকাউন্ট দিতে দিতে 1 ডোক পানিতে নিয়ে আসছিলাম, 1 ডোক পানি। এই যে রমজান গেল, জান্নাত 1 ঢোক পানির বিনিময়ে মিলতো। 1 ডোক পানি চিনেন? আরে চিনেন 1 ডোক পানি? কতটুক? কতটুক 1 ডোক? কতটুক? এই যে 1 ডোক,
এই যে যেটুক কমলো এটুক হলো একটু। হাদিস দিতেছি, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে রমজানে কাউকে এক ডোক পানি দিয়া রোজা খোলাইলো, ফালাহু ইতকু রাকাবাতিন, আমি ইফতারি বলতেছি না, রোজা খোলাইছে শুধু এক ডোক পানি দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সিল মাইরা দিতেছেন সাল্লাল্লাহু আলাইহি, সিল লাগায় দিছেন, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, এক ডোক পানি দিয়া রোজা খোলাইলো, ফালাহু ইতকু রাকাবাতিন, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। জাহান্নাম থেকে মুক্ত হলে যাবে কোথায়? হ্যাঁ, কোথায়? জান্নাত তো এক ডোক পানির বিনিময়ে ছিল। এই মজমার একজনও তো নেয় নাই, একবারও তো নেয় নাই। প্রতিদিন করতে হবে, 30 দিন, এরকমও না একদিন করলেই হবে। একদিনও তো কেউ করে নাই, কোনো যুবক তো করে নাই, কোনো পুরুষ তো করে নাই। এই এলাকার কোনো মানুষ করছে কিনা আমি জানি না, যে ইফতারির 2 মিনিট আগে রাস্তায় দাঁড়ায়া ছিল যে আজানটা হইতে দেরি, কোনো পথিকের পায়ে ধরতে দেরি করব না, আর বলবো আমার এক ডোক পানি দিয়া রোজাটা খুলা বাড়িতে যা, তারপরে তুমি যা খুশি তা খাও, আমার কোনো আপত্তি নাই। সে যদি বলতো এত বড় পায়ে ধরতেছো কেন, বলে শুনছি এক ডোক পানি দিয়া ইফতার করাইতে দেরি, রোজা খোলাইতে দেরি, আমি জাহান্নাম থেকে মুক্ত হইতে দেরি হবে না। নাই তো নাই। কালকে যদি আল্লাহ বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো জান্নাতের চাবি দিয়া দিতাম, এই দেখ জান্নাত, জান্নাত তো দেখায়া বলবে, দেখায়া, হয় আফসোসে দিল ফেটা যাবে। মৌত থাকলে মৌত হয়ে যেত, পলাশ বাড়ির মানুষ মৌত থাকলে মৌত হয়ে যেত দুঃখের ঠেলায়। আল্লাহ বলবে তুই তো নেস নাই, এইটা তো তোর জন্য বানাইছিলাম। ওরা আমাদের জীবন দেখায় বলবে, হায় হায় হায়, এরকমও দেখায় বলবে এক ডোক পানির বিনিময়ে তো দিতে চেয়েছিলাম জান্নাত, নিলি তো না। আরেকটা দেখাই, রমজানের শেষ 10 দিনে 5 বেজর রাত্রে জাগলে হয় হয় 83 বৎসরের ইবাদতও মিলতো, জান্নাতের সার্টিফিকেটও মিলতো। কিন্তু 5 রাত্র তো, শেষ 5 রাত্র তো কেউ জাগে নাই। সামনেও একটা সুযোগ আসতেছে। আজকে কয় তারিখ গেল? কত কত? কালকা কত? পরশুদিন কত? তরশুদিন কত? 17 তারিখ দিন গিয়া রাত্রে শুরু হবে ওটা। জিলহজের 10 রাত্র, জিলহজ শুরু হবে 17 তারিখ দিন গিয়া রাত্রে। 18 তারিখের রাত্র পড়বে, 12টার পরে 18 তারিখ হবে। বেশিরভাগ সম্ভাবনা এটাই। ওই রাত্র শুরু হইতে দেরি 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান হবে। জিলহজের 10 রাত্র 10 লাইলাতুল কদরের, আল্লাহ কসম খায় বলতেছে ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, সূরা ফজরে, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর হাল ফি যালিকা কসমুল লিজি হিজর। হায় আল্লাহ কসম খাইতেছে 10 রাত্রের। এই জন্য কিতাবে লেখছেন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছেন যে এক রাত্র কসম খাওয়ার কারণ, আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রমজানেই তো এক রাত্র 83 বৎসরের লাইলাতুল কদর দিলেন, আবার 1 মাসের 2 মাসের মাথায় আবার কেন দিলেন? আল্লাহ যেন আমাকে বলতে চাইতেছে তুই বুঝবি না, কেননা রমজানে আমার কিছু বান্দা ছিল, বন্ধুর উম্মত ছিল, উম্মতে মুহাম্মদী ছিল, যাদের সাথে আমার মোহাব্বত, যাদের সাথে আমার প্রেম, যাদের সাথে আমার প্রীতি, যাদের সাথে আমার ভালোবাসা, যাদের সাথে আমার স্নেহ, যাদের সাথে আমার মায়া, যাদের সাথে আমার মমতা। রমজান সিজন ছিল, ফ্যাক্টরি চলতে ছিল, মালিক কোনো সুযোগ দিতে ছিল না যে 24 ঘন্টা কাজ করতে হবে। দোকানদারেরও
মার্কেটওয়ালারও কর্মচারীকে সুযোগ দিতেছিল না। রমজান কামারি মাস হিসাবে, পয়সা কামানোর মাস হিসাবে এরা বেছা নিছিল। সারা রমজান ব্যস্ত ছিল, ওই রাত্রে ধরতে পারে নাই, ওই রাত্রে পৌঁছতে পারে নাই, ওই রাত্র নিতে পারে নাই। কিন্তু ওরা নিতে পারে নাই দেখা আমি কি ওদের সাথে খারাপ ব্যবহার করব, এটা হইতে পারে। এই জন্য আবার ওদের জন্য নিয়ে আসলাম। এক রাত্র ছিল, ধরতে পারলেও পারতো, নাও পারতো, না পারারই সম্ভাবনা বেশি। কেননা রাত্র কয়টা? কি জিনিস একটা হইলে ধরতে কি হয়? কষ্ট হয় না? আল্লাহ যেন মোহব্বতের ঢাইলা দিছেন আমাদের উপরে, দিয়া বলছেন একটা ধরতে যখন তোদের কষ্ট হইল, 10 রাত্র দিয়া দিলাম, একটা তো ধরতে পারবি, একটা তো ধরতে পারবি। ওইখানে একটা ছিল বিদায় ধরা কঠিন ছিল। এটা তো 10 রাত্র। কয় রাত্র? কি একটা না একটা তো ধরা যাবে, ঠিক না? হায় ভালোবাসা দিছিলাম। ভালোবাসা দিলে কি হবে? আমাদের ভিতরে তো অনুভূতি নাই। থাকলে তো আমার প্রথম কথাই বুঝে আসতো, আপনাদের বিবেকের পর্দা খুলে যেত। বহুত মানুষের চোখ দিয়ে পানি চলে আসতো যে সত্য তো এটাই, আল্লাহ আমাকে দিল কি, দিতেছি কি, বিপরীতে আমি আল্লাহকে দিতেছি কি। কয়বার আমি আল্লাহ আল্লাহ বলতেছি? 24 ঘন্টায় তো একবার শুধু 5 ওয়াক্ত নামাজ ছিল আমার জন্য। রমজানে তো 1 মাস ছিল শুধু আমার জন্য। টাকা দিলে তো শুধু 2.5% ছিল আমার জন্য। ধনী হইলে তো জীবনে একবার ছিল শুধু মক্কায় যাওয়া, বেশি তো ছিল না। আমি শেষ জায়গায় এসে করছি। চিন্তা করেন কালকে এই চেহারাটা দেখাবো কি করে? যখন জান্নাত সামনে নিয়ে আসবে তো যুবক ওই ব্যথা সইবা কি করে? জান্নাত তো চিনেই না, খোলারও সময় আমার কাছে নাই। 11:30 পড়ায় বাঁচতে চলছে, জান্নাত তো চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে চুলের স্টাইল এরকম হইতো না, চাল চলন আমাদের এরকম হইতো না, তাহলে মসজিদ খালি হইতো না। সবচেয়ে বেশি ঝগড়া হইতো মসজিদে। বলতেন কিসের ঝগড়া? কার আগে কে ঢুকবে এটা নিয়ে ঝগড়া, প্রথম কাতারে কে যাবে এটা নিয়ে ঝগড়া। মসজিদে সবচেয়ে বেশি হইতো। কমিটি হওয়ার লেগে ঝগড়া না, মসজিদে ঢুকার জন্য ঝগড়া। কার আগে কে ঢুকবে, প্রথম কাতারে কে যাবে। আজান দিতে দেরি, ছুটতে দেরি হতো না। জান্নাত তো চিনে না, খোলারও তো সময় নাই। জান্নাত যে খুলবো, এতটুক শুনে নেন, এতটুক। জান্নাত কোনো বাড়ি রূপে দিবে না, জান্নাত কোনো প্লট রূপে দিবে না, জান্নাত তো রাজত্ব রূপে দিব। রাজত্ব, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। কিন্তু এটা কোনো বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। বাঙালি আর চেয়ে বড়টা পাবে, রাজত্ব রূপে দিবে, রেডি দিবে, রেডি। কিচ্ছু করতে হবে না, শুধু চাইতে হবে, তাও মন দিয়া। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। ও তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওইটাই মিলবে। আজকে তো এই যুবককে সারাদিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? কি কিছু ডাইরেক্ট দেখা লাগে, কিছু মিডিয়ায় দেখা চোখে লাগে, ধরনও যায় না, ছোঁয়ানো যায় না, ঠিক না? আরে কয় না কেন? লজ্জা পাওয়া গেল? হ্যাঁ, কিছু তো ডাইরেক্ট চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? একবারে সাইজ। আর কিছু মিডিয়ার মধ্যে চোখে লাগে, ধরনও যায় না। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার, চিরদিনের জন্য দিবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন, মউত কোনদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনদিন কমবে না। আজকে কোন রাত্র?
আরে বলেন না, জুমার রাত্র কাল সকালে, প্রতি জুমার সকালে জান্নাতে ঘোষণা হবে আর রাহিল আর রাহিল, চলো চলো চলো। কোথায়? তো ফেরেশতা বলবে ইলা যাইফির রহমান, আজকে পুরা দিন আল্লাহর মেহমানদারি। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহর ওইখানে পার্টি হবে, পার্টি, সারা দিন পার্টি হবে। হায় হায় হায়, আল্লাহকে দেখবে, রূপকুঠি গুণ বেড়ে যাবে। ইসদাদা হুসনা ওয়া জামালা, প্রতিদিন শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। চেহারা কি? চেহারা চেঞ্জ হবে। এটারও একটা কারণ আছে, কারণটা বলবো? হ্যাঁ, কি বলবো? হ্যাঁ, হায় হায়, সারাটা জীবন যারে দিয়া দিছেন, এর কাছে গেলেও হে কয় তুমি তো পুরানটাই। কি মনে হয় বোঝে নাই? বুঝছেন? হ্যাঁ, কি আপনিও কোন তুমি তো পুরানটাই, ঠিক না? জান্নাতে এটা কইতে বলতে সুযোগ দিবে না, প্রতি শুক্রবারে চেঞ্জ হয়ে যাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ, রূপ চেঞ্জ, গঠন চেঞ্জ, সব চেঞ্জ হয়ে যাবে প্রতি শুক্রবারে। প্রতি শুক্রবারে আল্লাহ নিজে পান করায় দিবে বিশেষ পানীয়, শরাবান তাহুরা, সাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। প্রতি শুক্রবারে আল্লাহ নিজে গ্লাস হাতে নিয়া, কুদরতি হাতে নিয়া, প্রত্যেকের ঠোঁটে লাগায়, সভাপতির ঠোঁটে লাগায় পান করায় দিবে। হ্যাঁ, আমাদের ঠোঁটে লাগায় পান করায় দিবে। আর আল্লাহ বলবে, কথা বলবে আল্লাহ, ইউহাদিরুহু মুহাদারা। প্রতি শুক্রবারে ছবির বাজারে যাবে, চেহারা চেঞ্জ হবে। প্রতিদিন প্রতি শুক্রবারে সুপার মার্কেট যাবে। হ্যাঁ, কিন্তু মধ্যে একটা প্রশ্ন আছে, মহিলা আলাদা থাকবে, পুরুষ আলাদা। এখন এরা যদি প্রশ্ন করে যে দুইজনই চেঞ্জ হইলো, চিনমু কেমনে, কে কাঠটা লইয়া যাইব গা, ঠিক না? প্রশ্ন আছে না? এই জন্য দুনিয়াতে দিছে ব্লুটুথ আর শেয়ার হিট। ওইদিকে চেঞ্জ হবে, ছবি চলে আসবে, এদিকে চেঞ্জ হবে, ছবি চলে যাবে, বাইরে আর সভাপতি, সভাপতিরটা লয়া জান্নাতে চলে যাবে। হ্যাঁ, ওই জান্নাত, ওই জান্নাত দেখায় আল্লাহ বলবে, হায় হায়, সুযোগ তো দিছিলাম তোকে, এক ঘট পানি নি ব্যবহার করলেই তো হইতো, 5 ওয়াক্ত আমার ডাকে সাড়া দিলেই তো হইতো, 5 রাত্রের যেই কোনো 5টা রাত্র সজাগ থাকলেই তো হইতো। রমজানের শেষ 10 দিন, 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদর তোকে পাড়াইতে পাড়াইতে আমার কাছে আসতো। আর আয়েশা বলতো, আপনার বন্দাকে পাড়ায়া রেখা আসছি, 83 বৎসরের নেকি লেখা দেন। আবার সুযোগ দিতেছেন, কবে? আরে বলেন না, 17 তারিখ দিন গিয়া 10 রাত্র দিতেছেন। যে ওইটা এক রাত্র ছিল, ধরতে কঠিন হইতেও পারে, এই সুযোগ মতে, সময় মতে, সময় কইরা ধরতে কঠিনও হইতে পারে। এই জন্য মনে হয় 10 রাত্র দিয়া দিছেন, যে এক রাত্র ধরলেই হবে। 10 রাত্রের ভিতর থেকে কয় রাত্র? 10 দিন, এক এক বৎসরের সমান। কয় দিন? কয় বৎসরের? কয় বৎসরের? কয় বৎসরের? ওলামা আমার বিরুদ্ধে চলে যাবে, নাইলে বইলা দিতাম, যুক্তি দিয়া বইলা দিতাম। যুক্তিতে, দলিল কিতাবে লেখা আছে কিনা আমি জানি না, কিন্তু যুক্তি বলে 1 বৎসরের ইবাদত যদি লেখা হয়, তাহলে একদিনের ফরজে তো 1 বৎসরের ফরজ লেখা হবে। সুযোগ দিতেছে আমাদের। এই জন্য চলেন,
তওবা করতে পারবেন আজকে? তওবা কে কে পারবেন দেখি মনের থেকে? হ্যাঁ, তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আজকে কিন্তু জুমার রাত্র। না না, এটা বলতে হবে না, শুনেন, হাত নামায়েন না, উঠায় রাখেন। আজকে কিন্তু জুমার রাত্র, এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে আমাদেরকে, কে মাপ চাবি আমি মাফ করে দিব। আবার বলেন আল্লাহ অতীত থেকে মাপ চাই। মামান আর দুটা কাজ করতে পারবেন? 2 থেকে 3টা কাজ পারবেন? 24 ঘন্টায় 2টা কাজ পারবেন? যুবকরা কি বলে পারবো? হ্যাঁ, নাইলে কিন্তু বড় পস্তাইতে হবে। বলবো একটা কথা, রাগ হয়ে যাবেন? বলেন গুলশানের তুলনায় আপনারা কি পাইছেন? বনানীর তুলনায়, বারিধারার তুলনায়, ধানমন্ডির তুলনায়, বসুন্ধরার তুলনায়, উত্তরার তুলনায় নাগরিক সুবিধা কতটুকু পাইছেন? নাগরিক মান কতটুকু পাইছেন? গুলশানের বাড়ির দিকে তাকাইলেও তো চিন্তা করে তাকাইতে হয়, কেননা সিসি ক্যামেরা লাগানো আছে। ভিতর থেকে যদি দেখা ফেললো যে আপনি বেকা দৃষ্টিতে তাকাইতেছেন, হোক না প্রশাসনের লোক, ওরাও তাকাইতে চিন্তা করে তাকায়। কে ভিতরের মানুষটা এরকমও হইতে পারে, রাত বান্দরবন। আপনি কতটুকু নাগরিক সুবিধা পেয়েছেন? ও যুবক, তোমাদেরকে জিজ্ঞাসা করি, একটার হাতেও তো প্রোম্যাক্স, আইফোন প্রোম্যাক্স নাই। দুনিয়ায় একটা দামি ফোনও তো পেল না। তোমাদের গায়ে তো কোনো একটা দামি পোশাকও নাই, ব্র্যান্ডের একটা কাপড় নাই। কোনো মতে জীবনটা চলতেছে, ঠিক না? কি কোনো মতে ডাইল ভাত খায়া জীবনটা কাটাইতেছি, ঠিক না? যদি জান্নাত না পাইলাম, আমাদের মতো হতভাগা কেউ হবে না। আল্লাহর রসুল বলছে, আমার উম্মতের হতভাগা ওরা যাদের হাতের কাছে জান্নাত ছিল কিন্তু হাত বাড়ায়া নিল না, যাদের জন্য জান্নাত সহজ ছিল কিন্তু নিল না। আমি মানতাম তোমরা যদি দুনিয়ার গুলশানের মতো এখানের পরিবেশটা হইতো, নাগরিক সুবিধা হইতো, গুলশানওয়ালাদের মতো যদি কাপড় চোপড় খাওয়া লওয়া হতো, এদের মতো যদি জীবন যাত্রা হইতো, তাইলে আমি মনকে বুঝাইতে পারতাম যে এরা না মানলেও কোনো অসুবিধা নাই, দুনিয়ায় তো পাইছে। কিন্তু এই মজমাকে বলবো, এই এলাকার মানুষকে বলবো, দুনিয়ার কি পাইছি আমরা? হারায়া যে দিলাম জান্নাত। কি হারায়া দিলাম? হারায়া দিলাম জান্নাত, যেটা সহজ ছিল। এই জন্য 24 ঘন্টায় 2টা কাজ করতে পারবেন? সত্য? মৌত পর্যন্ত পাক্কা ওয়াদা? কে কে পারবে দেখি? সত্য? নামান, আজ থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। ওয়াদা? বিলকুল। বলেন আমি ওয়াদা করলাম, আজকের থেকে আর নামাজ ছাড়বো না। এর চেয়ে বড় অপরাধ কিছু হইতে পারে না। দুনিয়ার এটা নিয়ম, পদস্থ ব্যক্তি কাউকে ডাকলো আর সে সাড়া দিল না, এটা দুনিয়ার আইনে দূষণীয়, দণ্ডনীয়। যদি দুনিয়ার পদস্থ ব্যক্তি ডাকলে যদি না আসলে দূষণীয় হয়, তাহলে যেই আল্লাহ আমাকে অস্তিত্ব দিল উনি ডাকে। 5 বেলা পড়বেন তো? দ্বিতীয় আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, যতদিন বেঁচে থাকবো, যখনই ঘুমাইতে যাব, আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? পারবেন? আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি, 6 মাস কন্টিনিউ করে দেখেন। কন্টিনিউ 6 মাস করে দেখেন। 6 মাস আপনি যা দেখবেন ওটা শুনানের জন্য আমাকে আপনি খুঁজবেন। যদি প্রমাণ চান তাহলে কালকে জুমা আমার মসজিদে পড়েন, প্রমাণ জ্যান্ত দিয়া দিব। ইনশাআল্লাহ দিব, ইনশাআল্লাহ আশা করি। আমার মসজিদে কালকে জুমা পড়েন, জ্যান্ত প্রমাণ দিয়ে দিব। আমাদের ধর্মের না,
শুধু পরীক্ষামূলক করতে যায়, ইনশাআল্লাহ কালকে আমাদের হাত ধরে ইসলামে ঢুকবে, ইনশাআল্লাহ কালকে ঢুকবে জুমার পরে। শুধু পরীক্ষামূলক করতে যায় যে আমি পরীক্ষামূলক করে দেখি, মাপ চায়া ঘুমাবো, পরীক্ষামূলক করতে যায়। আল্লাহ যা দেখাইছে কি আপনারা কি এতে খুশি না, না বেজার? এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ঘুমানোর সময় মাপ চায়া ঘুমান। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাত থেকে চলে যাবে। কি বুঝাইতে কি পারলাম? এই জন্য যখনই ঘুমাবো আল্লাহর কাছে কি করব? যদি মনে না থাকে একটা পদ্ধতি শিখাইয়া দিতেছি, একটা সাদা কাগজ নিবেন, এরকম বড় অক্ষরে লিখবেন, আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান ওইখানে এটা চোখের সামনে টানায়া রেখেন, যাতে কামরায় ঢুকলেই চোখে পড়ে, তাইলে কোনোদিন ভুলবেন না। 6 মাস করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ যা দেখাবে আপনাকে। 17 তারিখ দিন গিয়া রাত্রে শুরু হবে ওটা, জিলহজের 10 রাত্র। জিলহজ শুরু হবে 17 তারিখ দিন গিয়া রাত্রে, 18 তারিখের রাত্র পড়বে, 12টার পরে 18 তারিখ হবে। বেশিরভাগ সম্ভাবনা এটাই। ওই রাত্র শুরু হইতে দেরি, 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান হবে। জিলহজের 10 রাত্র 10 লাইলাতুল কদরের। আল্লাহ কসম খায় বলতেছে, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, সূরা ফজরে, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর হাল ফি যালিকা কসমুল লিজি হিজর। হায় আল্লাহ কসম খাইতেছে 10 রাত্রের। এই জন্য কিতাবে লেখছেন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছেন যে এক রাত্র কসম খাওয়ার কারণ, আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রমজানেই তো এক রাত্র 83 বৎসরের লাইলাতুল কদর দিলেন, আবার 1 মাসের 2 মাসের মাথায় আবার কেন দিলেন? আল্লাহ যেন আমাকে বলতে চাইতেছে, তুই বুঝবি না। কেননা রমজানে আমার কিছু বান্দা ছিল, বন্ধুর উম্মত ছিল, উম্মতে মুহাম্মদী ছিল, যাদের সাথে আমার মোহাব্বত, যাদের সাথে আমার প্রেম, যাদের সাথে আমার প্রীতি, যাদের সাথে আমার ভালোবাসা, যাদের সাথে আমার স্নেহ, যাদের সাথে আমার মায়া, যাদের সাথে আমার মমতা। রমজান সিজন ছিল, ফ্যাক্টরি চলতে ছিল, মালিক কোনো সুযোগ দিতে ছিল না যে 24 ঘন্টা কাজ করতে হবে। দোকানদারেরও, মার্কেটওয়ালারও কর্মচারীকে সুযোগ দিতে ছিল না। রমজান কামারি মাস হিসাবে, পয়সা কামানোর মাস হিসাবে এরা বাইছা নিছিল। সারা রমজান ব্যস্ত ছিল, ওই রাত্রে ধরতে পারে নাই, ওই রাত্রে পৌঁছতে পারে নাই, ওই রাত্র নিতে পারে নাই। কিন্তু ওরা নিতে পারে নাই দেখা আমি কি ওদের সাথে খারাপ ব্যবহার করব? এটা হইতে পারে। এই জন্য আবার ওদের জন্য নিয়ে আসলাম। এক রাত্র ছিল, ধরতে পারলেও পারতো, নাও পারতো, না পারারই সম্ভাবনা বেশি। কেননা রাত্র কয়টা? কি জিনিস একটা হইলে ধরতে কি হয়? কষ্ট হয় না? আল্লাহ যেন মোহব্বতের ঢাইলা দিছেন আমাদের উপরে, দিয়া বলছেন একটা ধরতে যখন তোদের কষ্ট হইল, 10 রাত্র দিয়া দিলাম, একটা তো ধরতে পারবি, একটা তো ধরতে পারবি। ওইখানে একটা ছিল বিদায় ধরা কঠিন ছিল। এটা তো 10 রাত্র। কয় রাত্র? কি একটা না একটা তো ধরা যাবে, ঠিক না? হায় ভালোবাসা দিছিলেন। ভালোবাসা দিলে কি হবে? আমাদের ভিতরে তো অনুভূতি নাই। থাকলে তো আমার প্রথম কথাই বুঝে আসতো, আপনাদের বিবেকের পর্দা খুলে যেত। বহুত মানুষের চোখ দিয়ে পানি চলে আসতো যে সত্য তো এটাই, আল্লাহ আমাকে দিল কি, দিতেছি কি, বিপরীতে আমি আল্লাহকে দিতেছি কি। কয়বার আমি আল্লাহ আল্লাহ বলতেছি? 24 ঘন্টায় তো একবার শুধু 5 ওয়াক্ত নামাজ ছিল আমার জন্য।
রমজানে তো 1 মাস ছিল শুধু আমার জন্য, টাকা দিলে তো শুধু 2.5% ছিল আমার জন্য, ধনী হইলে তো জীবনে একবার ছিল শুধু মক্কায় যাওয়া, বেশি তো ছিল না। আমি শেষ জায়গায় এসে পড়ছি। চিন্তা করেন কালকে এই চেহারাটা দেখাবো কি করে? যখন জান্নাত সামনে নিয়ে আসবে তো যুবক ওই ব্যথা সইবা কি করে? জান্নাত তো চিনেই না, খোলারও সময় আমার কাছে নাই, 11:30 পড়ায় বাঁচতে চলছে, জান্নাত তো চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে চুলের স্টাইল এরকম হইতো না, চাল চলন আমাদের এরকম হইতো না, তাহলে মসজিদ খালি হইতো না। সবচেয়ে বেশি ঝগড়া হইতো মসজিদে। বলতেন কিসের ঝগড়া? কার আগে কে ঢুকবে এটা নিয়ে ঝগড়া, প্রথম কাতারে কে যাবে এটা নিয়ে ঝগড়া। মসজিদে সবচেয়ে বেশি হইতো। কমিটি হওয়ার লেগে ঝগড়া না, মসজিদে ঢুকার জন্য ঝগড়া, কার আগে কে ঢুকবে, প্রথম কাতারে কে যাবে। আজান দিতে দেরি, ছুটতে দেরি হতো না। জান্নাত তো চিনে না, খোলারও তো সময় নাই, জান্নাত যে খুলবো। এতটুক শুনা নেন, এতটুক, জান্নাত কোনো বাড়ি রূপে দিবে না, জান্নাত কোনো প্লট রূপে দিবে না, জান্নাত তো রাজত্ব রূপে দিব। রাজত্ব, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। কিন্তু এটা কোনো বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, বাঙালি এর চেয়ে বড়টা পাবে। রাজত্ব রূপে দিবে, রেডি দিবে, রেডি, কিচ্ছু করতে হবে না, শুধু চাইতে হবে, তাও মন দিয়া। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। ও তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওইটাই মিলবে। সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে সুন্দর, মানুষের চেয়ে সুন্দর কোনো প্রাণী নাই। আপনি বলবেন পরীর লোকে তো তুলনা দেওয়া হয়, তাইলে মনে হয় মানুষের চেয়ে পরী সুন্দর, ঠিক না? না, তুলনা দেয় না, পরীর মতো সুন্দরী, তাহলে পরী সুন্দরী না? কি হা না? না, হা, ঠিক না? পরী যদি সুন্দরী হইতো তাইলে কাইলা ছেড়ারে কেন ধরতো? ও তো যুবরাজকে বাইছা বাইছা ধরতো, ঠিক না? কি কোন? কালোরে ধরে না? তাইলে বোঝা গেল কালোটা ওর চোখে ওর চেয়েও কোটি গুণ সুন্দর। আর কোরআনও বলে আমরা সবচেয়ে সুন্দর। ইসুফ আলাইহিস সালামকে দেখা মিশরের মেয়েরা বলছিল মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না, এত সুন্দর আবার মানুষ হয় কি করে? তো নিজেরাই ফতোয়া দিছে ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা ফেরেশতা 2 অক্ষরে তৈরি, আর ইসুফ আমার কুদরতি হাতে তৈরি। এইবার বলেন হাতেরটা সুন্দর হয় না হুকুমেরটা সুন্দর হয়? তাইলে বোঝা গেল মানুষ সবচেয়ে সুন্দর। বিদায় আমি আসল প্রশ্নে আসি, শুধু এইখানেই শেষ না। হয় হয় হাদিসের দিকে দেখলে দেখা যায় আল্লাহ মানুষকে বলতেছে মাআদিন, ও মানুষ, তোকে এত জিনিস দিয়ে আমি সাজাইছি, এমন কি জমিনকেও আমি এরকম ভান্ডার দেই নাই, যেই ভান্ডার আমি তোর ভিতরে দিছি। কোন সৃষ্টির ভিতরে এরকম ভান্ডার নাই। ভান্ডার বোঝেন কি? আরে বলেন না, খনি বোঝেন? খনি এটাও বোঝেন না? আরে লোহার খনি, সোনার খনি বোঝেন? এটাও মনে হয় বোঝে না। কই যামু আপনি করে লয়া? আরে বোঝেন? সমগ্র সৃষ্টিকে আল্লাহ যত খনি দিছে, এই জমিনের ভিতরে যত খনি আছে, এর চেয়ে বেশি খনি আমাদের এই শরীরটার ভিতরে আছে। এই জন্য হাদিস বলতেছে আন্নাস মাআদিন,
মা'দানুন এটার জমা, মা'দিন। মা'দানুন মানে হলো একটা খনি, মা'দিন হলো অগণিত খনি। আল্লাহ আমাদেরকে খনি বানাইছেন, চিন্তা করা উচিত আমাদের। আমি আমার আসল প্রশ্নে চলে আসি, চিন্তা করা উচিত আল্লাহ আমাকে দিলেন কতটুকু। এই জন্য কোরআন বলছিল অফি আনফুসিকুম, মাঝে মাঝে তোমার শরীরটা দেখো, অঙ্গগুলাকে দেখো, তাইলে তোমার মনে উঠবে আল্লাহ তোমাকে কি দিল। দুইটা চোখে কয়টা ক্যামেরা দিছে? কয়টা? কয়টা? সবাই একমত? আরে সবাই একমত নাকি? কে কে একমত? ফেরেশতাদের উক্তি ছিল কেন বানাবেন? 24 ঘন্টা আপনার বিরোধিতা করবে। শেরপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, পানির দামে 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো শুধু অক্সিজেনের। যদি আল্লাহ সিস্টেম করতেন ফ্রি পেডের মতো, যে টাকা থাকবে, বর্তমান সরকার যেরকম বিদ্যুতের কার্ড দিছে, কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান, টাকা নাই বিদ্যুৎ বন্ধ। আল্লাহ তো সিস্টেম করতে পারতেন, টাকা ভরা থাকবে তো অক্সিজেন চলবে, নাইলে তুমি যেখানেরটা ওইখানে শুয়ে থাকবে। ডেলি তো আমরা 550 লিটার অক্সিজেন নেই, কিন্তু 550 বার তো দূরের কথা, 50 বারও তো এই যুবক আল্লাহ বলে না। 50 বার বাদ দিলাম, 10 বারও তো বলে না। ফেরেশতাদের অভিমত ছিল কেন বানাবেন? সবচেয়ে বেশি বিরোধিতা আপনার করবে, সারাদিন বক্ষণ করবে আপনারটা। এই জন্যই আজকে ফেরেশতা প্রতিদিন আল্লাহকে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা। প্রতিদিন ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন তুহলিকা ইবনা আদম, আমি এদেরকে সাইজ করে দেব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? কয় ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক আপনার খায়, আপনার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাক শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়াসমাউ বিউদুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়ানজুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি শক্তি আপনার, নাফরমানি আপনার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া ব্রেন দিয়া ভালো মন্দ বোঝে, নাফরমানি আপনার। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায় আর নাফরমানি করে আপনার। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া হাত দিয়া কর্ম করে আর আপনার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া পাও দিয়া চলে আর আপনার নাফরমানি করে। কানা সাগীরা ফাকাব্বারতা, ওই ছোট ছিল আপনি তো বড় করলেন। কানা যায়ীফা ফাকাওয়াইতা, ও দুর্বল ছিল আপনি তো শক্তিশালী সুঠামক্ত দিলেন। কানা জাহিলা, ও মারপাটের থেকে অজ্ঞ আসছিল, ফাআল্লামতা, আপনি তো ওকে স্বয়ং সম্পূর্ণ করলেন, তারপরও আপনার নাফরমানি। কানা মিসকিনা ফাআগনাইতা, ও মার পেটের থেকে নিশ্চয় আসছিল, স্বয়ং সম্পূর্ণ তো আপনি করলেন, তারপরও আপনার নাফরমানি। ইলা মাতা আসবির, আমরা কতদিন সহ্য করব? হায়, আপনার দলের বিরুদ্ধে কেউ বললে আপনার পায়ের রক্ত মাথায় ওঠে, ঠিক না? রাগ হয়ে গেলেন? বুঝানোর জন্য বলতেছি, আপনার নেতার বিরুদ্ধে বললে পায়ের রক্ত মাথায় উঠা যায়, দলের বিরুদ্ধে বললে আপনি পায়ের রক্ত মাথায় উঠা যায়। ফেরেশতাও তো আল্লাহর সৃষ্টি, ওদেরও তো পায়ের রক্ত মাথায় ওঠে। 24 ঘন্টা আপনার নাফরমানি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি
ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনবো কথাগুলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো আওয়াজ কমাও আওয়াজ কথাগুলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখবো তাইলেই কিন্তু আমরা লাভবান হব আল্লাহর পক্ষ থেকে লাভবান বানানোর ঘোষণা আছে লাআল্লাকুম তুরহামুন কুরআন বলে কুরআন বলে লাআল্লাকুম তুরহামুন কোনো আওয়াজ না ভলান্টিয়ারদেরকেও বলবো আওয়াজ যেন না হয় বিলকুল আওয়াজ না কেননা আল্লাহর আদেশ কুরআনি মাহফিল আদেশটা কিন্তু জানতে হবে কার আদেশ আল্লাহ নিজে বলেন ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ যখন ডাইরেক্ট কোরআন শোনো বা কোরআনি কথা শোনো
পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, বিলকুল নিঝুম ভাবে নীরব ভাবে শোনো, আওয়াজহীন ভাবে, তাইলেই কিন্তু লাভবান হব। মানুষ মানুষ রূপে জন্ম নিলেই মানুষ হয় না। রাগ হয় না, শেরপুরের মানুষ 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 হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হতো তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, আমরা সব কুদরতি হাতের তৈরি, সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। সমগ্র সৃষ্টিকে আল্লাহ কুন দিয়া তৈরি করছেন, কুন। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন। কুন লিখতে 2টা শব্দ লাগে, 2টা অক্ষর, শব্দ না অক্ষর। শব্দ তো বড়, শুধু 2টা অক্ষর, কাফ আর নুন, সব দিয়া তৈরি। এই 2 অক্ষর দিয়া আপনার মাথার উপরে বিশাল আকাশ ওই 2 অক্ষরে তৈরি। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাও এই 2 অক্ষরে তৈরি। ওটার পাশে অ্যান্ড্রোমেডা, যেটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়, ওটাও 2 অক্ষরে তৈরি। ওটার পাশে বেটেলজেস, যেটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়, ওটাও 2 অক্ষরে তৈরি। বিশাল আকাশ, লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, যার লম্বা পাশ আল্লাহ ব্যতীত কেউ জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নবীও জানে না। ওয়ালা মালাকুন মুকাররাব, কোন নিকটতম ফেরেশতাও জানে না আকাশ কতটুকু লম্বা, কতটুকু পাশ। দুনিয়ার বিজ্ঞানের কাছে তথ্য নাই আকাশ লম্বা কতটুকু, পাশ কতটুকু। ওটাও 2 অক্ষরে তৈরি। শুধু একটা আকাশ তৈরি না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। এই 7টা 2 অক্ষরে তৈরি। কিন্তু আপনি আর আমি কুদরতি হাতে তৈরি। কিসে? কার কুদরতি হাত? আল্লাহর কুদরতি হাতে তৈরি। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। সিত্তা ইয়াম কোরআন বলে। সব সৃষ্টি, যেটার বেশিরভাগই আমাদের জানা নাই কি আছে। দুনিয়ার মানুষ আর বিজ্ঞান কতটুকু সৃষ্টি জানে। প্রথম আকাশের নিচে কি আছে এটাই জানে না। প্রথম আকাশের উপরে কি আছে এটা কোত্থেকে জানবে? সব 6 দিনে তৈরি। আপনি আর আমি 10 মাস সময় নিয়ে তৈরি। ভালো মতে বোঝেন, মনে হয় শেরপুরে 2-4 দিনই হয়ে যায়, ঠিক না? না এখানেও মারপেটে বাচ্চা 10 মাস থাকে। কয় মাস? সত্য তো না? অল্প সময় থাকে। আমরা 10 মাসে তৈরি, কুদরতি হাতে তৈরি। সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে সুন্দর। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কোনো সৃষ্টি তৈরি করেন নাই। হ্যাঁ, এটা ভুয়া কথা। পরী বড় সুন্দরী। পরী দেখছে? বুড়া তো হয়ে গেলেন, আজ পর্যন্ত 2-4টা দেখেন নাই? কি বলে? এদিকে দেখে নাই তো? কি হুজুররা দেখছেন পরী? তাহলে কোত্থেকে বলেন পরী সবচেয়ে সুন্দরী? পরী যদি সুন্দর হইতো, সুন্দরী হইতো, তাহলে শেরপুরের কালো ছেলেকে কোনোদিন পরী ধরতো না। মানুষ সবসময় প্রমোশন চায়, ডিমোশন চায় না। তো যদি এতই সুন্দরী হইতো তাহলে যুবরাজকে ধরতো, যুবরাজ।
ঠিক না? কালো ছেলেকে কেন ধরলো? তাহলে বোঝা গেল কালো ছেলেটাই ওর চোখে যুবরাজ, ওর সামনে সবচেয়ে সুন্দর। মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে দেন নাই। মন দিয়া শোনেন, মনোযোগ দিয়া কাজে দিবে। চতুর্থ, মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। যদি সুন্দর গঠন দিতেন তাহলে আল্লাহ 4টা কসম খাইতেন না। আল্লাহ 4 কসমের পরে বলতেছেন অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ মক্কার কসম খাইতেছেন আর বলতেছেন মক্কার কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন। আর আরো আগে দেখাবো, আল্লাহ বলে শুধু গঠন দেই নাই, দুনিয়াটাও তৈরি করে তোর হাতে উঠায় দিছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। জমিনের ভিতরে যা কিছু দেখো সব তোমার জন্য তৈরি। বাকি যদি কেউ ভোগ করে তো তোমার সুবাদে করে, তোমার সুবাদে, তোমার কারণে করে। তুমি না হইলে আমি কাউকে জমিন থেকে একটা দানা উঠাইতে দিতাম না। সবাই বক্ষণ করতেছে তোমার সুবাদে। কি শেরপুরের মানুষ কি বুঝবে না? বুঝবে না? হ্যাঁ, বিয়ে বাড়িতে দাওয়াত হইল 1000-এর। কত? আসলেই 1000 কার সুবাদে? হ্যাঁ, বর কয়জন? 3-4 হাজার না? কয়জন? একজনের সুবাদে কয়জন? 1000 জন। আল্লাহ বলে জমিনে সবাইকে পালতেছি তোমার সুবাদে। আধিপত্য কিন্তু তোমার। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। হাদিসও বলে আদ-দুনিয়া খুলিকনা লাকুম। আল্লাহ বলে দুনিয়া তোমাদের জন্য তৈরি, নাইলে আমি দুনিয়াই বানাইতাম না। শুধু দুনিয়া দেন নাই, দুনিয়া সমগ্র সৃষ্টি আমাদের সেবায় নিয়োজিত। আজ পর্যন্ত গরু খায়া দেখে না ওর গোশতের মজা কত, ঠিক না? ঠিক, খায়া দেখছে নাকি? হ্যাঁ, পদ্মা আজ পর্যন্ত ইলিশ খায়া দেখে না ওর ইলিশে কি স্বাদ কত, ঠিক না? কি রাজশাহীর চোষা আম গাছ আজ পর্যন্ত খায়া দেখে নাই ওর চোষায় মাখন কত। চিনেন চোষা? এটাও তো চিনেন না মনে হয়। রাজশাহী অনেক দূর না এখান থেকে? কি দূর না? ঢাকার তুলনায় অনেক অনেক কাছে, ঠিক না? হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত চোষা খায়া দেখে নাই, গাছ খায়া দেখে নাই ওর চোষায় মাখন কত। কার জন্য তৈরি চোষা? হ্যাঁ, গরুর বাচ্চা দুধ খায় বটে, কিন্তু আপনি যত আইটেম দুধ দিয়া খান ও এত আইটেম কোনোদিন খায়ও দেখে নাই, ভাইবও দেখে নাই, চিন্তা করেও দেখে নাই। আল্লাহ বলে সব তোমার জন্য তৈরি, শুধু দুনিয়াটা আমাদের জন্য তৈরি না। হয় সমগ্র সৃষ্টি আমাদের সেবায় নিয়োজিত, এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত। হ্যাঁ, ফেরেশতাদের সাথে আল্লাহর কথোপকথন ছিল, কোরআনে কথোপকথন আছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি বানাইতে চাই। তো ফেরেশতাদের অভিমত ছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, কেন বানাবেন? কেন বানাবেন? যায়া তো ফিতনার ফাসাদ করবে। ফাসাদ, ফিতনা ফাসাদ এক শব্দে বলতেছি আমি।
যায়া তো 24 ঘন্টা আপনার বিরোধিতা করবে। বলো কি যুবক সারাদিনে কয়বার আল্লাহ বলে? বলো, এই যুবক কয়বার আল্লাহ বলে? এই মুরব্বীর পিছনে বসা আছে ওই যুবক ডেলি কয়বার আল্লাহ বলে? ডেলি 10 বার বলে? জিজ্ঞেস করেন। কি বলো? রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। 10 বারও তো মনের থেকে আল্লাহ বলে না, অথচ ডেলি 100বার SMS করে। যদিও প্রত্যেক SMS এর বিপরীতে গালি লেখা পাঠায় বা জুতা পাঠায়, জুতা, কিন্তু ওর ভরসা হইল একবার না পারিলে দেখো 100বার। পাঠাইতে থাকো, একদিন না একদিন মন গলবে। ফেরেশতাদের উক্তি ছিল কেন বানাবেন? 24 ঘন্টা আপনার বিরোধিতা করবে। শেরপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, পানির দামে 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো শুধু অক্সিজেনের। যদি আল্লাহ সিস্টেম করতেন ফ্রি পেডের মতো, যে টাকা থাকবে, বর্তমান সরকার যেরকম বিদ্যুতের কার্ড দিছে, কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান, টাকা নাই বিদ্যুৎ বন্ধ, আল্লাহ তো সিস্টেম করতে পারতেন টাকা ভরা থাকবে তো অক্সিজেন চলবে, নাইলে তুমি যেখানেরটা ওইখানে শুয়ে থাকবে। ডেলি তো আমরা 550 লিটার অক্সিজেন নেই, কিন্তু 550 বার তো দূরের কথা, 50 বারও তো এই যুবক আল্লাহ বলে না। 50 বার বাদ দিলাম, 10 বারও তো বলে না। ফেরেশতাদের অভিমত ছিল কেন বানাবেন? সবচেয়ে বেশি বিরোধিতা আপনার করবে, সারাদিন বক্ষণ করবে আপনারটা। এই জন্যই আজকে ফেরেশতা প্রতিদিন আল্লাহকে বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা। প্রতিদিন ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আনতুহলিকা ইবনা আদম, আমি এদেরকে সাইজ করে দেব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক আপনার খায়, আপনার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাক শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়ানজুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি শক্তি আপনার, নাফরমানি আপনার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া ব্রেন দিয়া ভালো মন্দ বোঝে, নাফরমানি আপনার। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায় আর নাফরমানি করে আপনার। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া হাত দিয়া কর্ম করে আর আপনার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া পাও দিয়া চলে আর আপনার নাফরমানি করে। কানা সাগীরা ফাকাব্বারতা, ওই ছোট ছিল আপনি তো বড় করলেন। কানা যায়ীফা ফাকাওয়াইতা, ও দুর্বল ছিল আপনি তো শক্তিশালী সুঠামক্ত দিলেন। কানা জাহিলা, ও মারপাটের থেকে অজ্ঞ আসছিল, ফাআল্লামতা, আপনি তো ওকে স্বয়ং সম্পূর্ণ করলেন, তারপরও আপনার নাফরমানি। কানা মিসকিনা ফাআগনাইতা, ও মার পেটের থেকে নিশ্চয় আসছিল, স্বয়ং সম্পূর্ণ তো আপনি করলেন, তারপরও আপনার নাফরমানি। ইলামাতা আসবির, আমরা কতদিন সহ্য করব? হায়, আপনার দলের বিরুদ্ধে কেউ বললে আপনার পায়ের রক্ত মাথায় ওঠে, ঠিক না? রাগ হয়ে গেলেন? বুঝানোর জন্য বলতেছি, আপনার নেতার বিরুদ্ধে বললে পায়ের রক্ত মাথায় উঠা যায়, দলের বিরুদ্ধে বললে আপনি পায়ের রক্ত মাথায় উঠা যায়। ফেরেশতাও তো আল্লাহর সৃষ্টি, ওদেরও তো পায়ের রক্ত মাথায় ওঠে। 24 ঘন্টা আপনার নাফরমানি। এক যুবকও তো বলতে পারবে না যে আমি ডেলি মনের থেকে একবার আল্লাহ বইলা সকালে চিৎকার দেই একবার, সন্ধ্যায় চিৎকার দেই একবার। বলুক কোন যুবক যে আমি মনের থেকে সকালে একবার আল্লাহ বইলা চিৎকার দেই, আল্লাহ
বলে একটা চিৎকার দিলাম, বিকালে একটা চিৎকার দিলাম, একজনও তো নাই। ফেরেশতা বলে কেন 24 ঘন্টা আপনার নাফরমানি করবে, কেন বানাবেন? কিন্তু আল্লাহ আমাদেরকে যখন বানায়া ফেলছেন তো ফেরেশতাদের একটা অনুরোধ ছিল, ফাজা আল্লাহুমুদ দুনিয়া, এদেরকে দুনিয়া দিয়া দেন। তারপর ফেরেশতাদের দ্বিতীয় আবেদন ছিল ওয়াজআলনাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছিলেন আর জবাব দিতেছিলেন। আল্লাহর জবাবটা ভালো মতে শুনেন। আল্লাহ জবাব দিতেছিলেন, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। অকদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো আমি শুধু হুকুম দিয়ে তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে আমি শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি করে? ফেরেশতা বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত। আল্লাহ প্রতি উত্তরে বলছে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, আমরা কি করব? পরেরটা শুনেন, মজা লাগবে। আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। আজকে 24 ঘন্টা আমাদেরকে সেবা করে। শেরপুরের মানুষ জানে যে 24 ঘন্টা আপনার সিকিউরিটি দেওয়ার জন্য কয়জন ফেরেশতা নির্ধারিত? জানেন আপনি? 20 জন ফেরেশতা নির্ধারিত আপনাকে সিকিউরিটি দেওয়ার জন্য। মুসিবত আসলে আল্লাহকে জিজ্ঞাসা করে আফাজ আও আতরুক, আল্লাহ বাঁচাবো না মুসিবতে পড়তে দিব? হুকুম আসে বাঁচা, তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। হুকুম আসে বাঁচাইস না, তো হাঁটু পানিতে পড়া মরা যায়। যেটা মরার জায়গা না ওইখানে মরা যায়। 24 ঘন্টা ফেরেশতা আমাদেরকে সুরক্ষা দেয়।